হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। পটলগুলোকে হালকা খোসা রেখে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পিঠের উপরে সরু সুতোর মতো অংশটা ফেলে দিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষার তেল। তেল গরম করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটলগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব, কারণ পটল যত ভাজবেন খেতে তত ভালো হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পটল কাঁচা থাকলে খেতে একদমই ভালো লাগে না, তো অবশ্যই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপির জন্য। তো পটলগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি আলুগুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নেব। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে আর খেতে একদমই ভালো লাগবে না। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো সমস্ত সবজি এখানে ভেজে তুলে নিয়েছি। এবার একটা মশলা বানাবো, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 5টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা। এবার এগুলো একটু জল দিয়ে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এর মধ্যে একটা সিক্রেট জিনিস দেব, সেটা হচ্ছে নারকেল কোড়ানো দিলে কিন্তু টেস্ট ভীষণ ভালো হবে। তো 2 চামচ নারকেল নিয়ে নিয়েছি, এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 3 চামচ সরিষার তেল, আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করবেন। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট পেঁয়াজ আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুনটাও পেঁয়াজের সাথে লো ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ। সমস্ত মশলা লো ফ্লেমে একটু 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালো করে আমি মিডিয়াম আঁচে মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে অলরেডি তেল রিলিজ করতে শুরু করেছে, তার মানে মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এবার ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে কাজু বাদাম আছে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু মিক্সি ধোয়া জল এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয়। তো দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে আমি আবারও লো ফ্লেমে 2 মিনিট কষিয়ে নেব। দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। চিংড়ি মাছ দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জল ব্যবহার করবেন, তবে এই রান্নাতে খুব বেশি গ্রেভি থাকবে না। মশলা খুব ভালো করে মিক্স করে নিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি।
ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আমি লো ফ্লেমে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো রান্নাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা এই রেসিপিটি পোলাও, সাদা ভাত, ফ্রাইড রাইস, পরোটা, রুটি, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।